আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। বেশ কিছুদিন ধরে শাকিব খান এবং বুবলিকে নিয়ে যে সমস্ত কথাবার্তা হচ্ছে এগুলি নিয়ে আমার কথা বলতে একদম রুচি নাই, যার জন্য এগুলি নিয়ে ভিডিও আমি বানাই নাই। কিন্তু গতকালকে দেখলাম যে অপু বিশ্বাসকে নিয়ে জয় মামুন, এই এটিএন বাংলার, সে বলতেছে অপু বিশ্বাস তাদের প্রোগ্রাম করার জন্য 25,000 টাকা চাইছে। ওই মিয়া, 25,000 টাকা চাইছে, এটা কি ভুল চাইছে? আরো বেশি চাওয়ার দরকার ছিল। অপু বিশ্বাস এখন যে ফর্মে আছে, অপু বিশ্বাস 25,000 না, তোমার কাছে লাখ টাকা চাওয়ার দরকার ছিল। তোমরা টাকা কামাইবা, এলে কি চ্যারিটি ফাংশন? এটা তোমার ওই যে টিভি চ্যানেল কি চ্যারিটি ফাংশন? কেন আসবে এই অপু বিশ্বাস? আজকে যে পর্যায়ে আছে, যে একটা লেভেলে আছে, এই লেভেলটায় আসতে তার অনেক খড়কোটা পুরাইতে হয়েছে, তারপরে এখানে আসছে। কি ফ্রিতে চলে আসছে? তো কেন তোমার এনে যাবে? তুমি এটা নিয়ে সমালোচনা কেন করবা? তোমার এটা নিয়ে সমালোচনা করার তো দরকার নাই। হ্যাঁ, আমার মনে হয় এই হালাই বেটা যে ইয়ার যদি কয় বুবলির চামচা, নাহলে এই কথাটা তো বলার দরকার নাই। এখানে কে আসবে কে না আসবে, যারাই আসে তারাই টাকা নিয়েই আসে, টাকা ছাড়া কেউ আসে না। ওই যে ইসলামিক শোগুলি হয় এই রোজার মাসে এফজিতে, ওখানে যারা যারা যায় তারাও টাকা নিয়েই যায়, টাকা ছাড়া কেউ যায় না। কারণ ক্ষুধা সবারই লাগে, ক্ষুধা মিটানোর জন্য দুমুঠো ভাতের দরকার। তো এই ভাতটা কি ফিরিয়ে আইব? আর তোমার করে সবাই চ্যারিটিতেই কাজ করে দিব, তাহলে খাইব কি? হ্যাঁ, ঘোড়া যদি ঘাসের সাথে দুস্তি করে তাহলে তো না খায় মরতে হইব। তো এখন কথা সেখানে, কথা হচ্ছে যে এই অপু বিশ্বাসের বিরুদ্ধে কথা বলতে হবে। এখন কি একটা ক্লু বাইর করতে হবে, একটা মানে ইস্যু তো লাগবে। সেই ইস্যুটা হচ্ছে ওই যে অপু বিশ্বাস টাকা চাইছে। অপু বিশ্বাস টাকা চাইব না, অপু বিশ্বাস ফ্রিতে আইব। অপু বিশ্বাস তো পাবলিক প্রপার্টি। অপু বিশ্বাসের নিজস্বতা বলতে তো কিছু নাই। অপু বিশ্বাস হাওয়া খায় বাইসে থাকে। গাদার বাচ্চা গাদারা, মানে বদনাম করতে হইব, এটা হলো মূল কথা। এলা হলো ওই বুবলির চামচা। অনেকদিন ধরে এই যে এই কন্ট্রোভার্সি হচ্ছে বুবলি, শাকিব খান, অপু বিশ্বাসকে নিয়ে, এই যে আবার বুবলি মানে সংসারে ঢুকতে যাচ্ছে, অপু বিশ্বাসকে ধাক্কা দিয়ে বের করে, এটা নিয়ে অনেক কথা হচ্ছে। আমার ঘৃণা লাগে, আমি এটার কোনো ভিডিওই বানাই নাই। আজকে এই ভিডিওটার মধ্যে বলতে বাধ্য হইলাম যে সবাই তো মৌসুমি থেকে শুরু করে যারা আছে সবাই আসে টাকা নিয়েই যায়, কেউ টাকা ছাড়া যায় না। জয় মামুন, তুমিও 2,000 টাকা নিও। তোমার হচ্ছে 2,000 লেভেল, তোমার লেভেল 2,000, সেটা তোমার নিজের মুখে স্বীকার করছো। তো এখন ওর লেভেল তো অনেক হাই, সে 25,000 চাইছে, এটা মানে কম চাইছে। সে এখানে তোমাদের দিকে তাকিয়ে সে 25,000 চাইছে, 25,000 চাওয়ার কথা না তো, সে 1 লাখ টাকা চাওয়ার কথা। এই গরমের দিনে কেউ বাজার থেকে বের হয় না। আর অপু বিশ্বাস তো তোমার মতো বেকার থাকে না। অপু বিশ্বাসের এখন অনেক কাজ চাই। শাকিব খান তারে অনেক দায়িত্ব দিচ্ছে। এই যে হারলেন নিয়ে শাকিব খান সবসময় হারলেনের, বাংলাদেশে যখন থাকে তখন হারলেনের অফিসেই বসে। এই মিটিং, এই কে কোথায় যাবে, কোন কাজটা করবে, কার দায়িত্ব কি, এইগুলি নিয়ে শাকিব খান সবসময় ব্যস্ত থাকে। অপু বিশ্বাসকে অনেক দায়িত্ব দিচ্ছে সারা বাংলাদেশে। অপু বিশ্বাস, ইমন, ওরা সারা বাংলাদেশে হারলেনের স্টোর রুম ওপেন করতেছে, উদ্বোধন করতেছে। এটা একটা বিশাল দায়িত্ব, কারণ শাকিব খানের কোম্পানি, এখানে ব্র্যান্ড অ্যাম্বাসিডার অপু বিশ্বাস। তো অপু বিশ্বাসকে তুমি নিবা 25,000 টাকা দিয়া, মানে এটা হচ্ছে কি অপু বিশ্বাস? আমি বুঝতেছি না এটা কোন ধরনের কন্ট্রোভার্সিটা তৈরি হচ্ছে যে অপু বিশ্বাস কম টাকা চায়, ভুল করছে মনে হয়, তাই না? যে মাত্র 25,000 টাকায় অপু বিশ্বাস এনে আটতে হচ্ছে এইটা প্রচার করার জন্য। আরে বেটা বেয়াকুব, অপু বিশ্বাস তো তোর দিকে তাকায়, পরিচিত লোক, পরিচিত মুখ, সেই জন্য 25,000 টাকা চাইছে আমার যতটুকু ধারণা। নাহলে অপু বিশ্বাস এনে 25,000 টাকা চায় না। আর তুমি প্রমাণ করে দিলা যে তুমি বুবলির চামচা, সেটা তুমি প্রমাণ করে দিলা। তো অপু বিশ্বাসের প্রতি আমার একটাই কথা থাকবে, এই ধরনের ইয়েতে যাবা না, এই অল্প টাকার কথা বলবাও না, আর যে কোনো অনুষ্ঠানে যাইবাও না। এই শালাদেরকে তুমি সুযোগ দিবা না তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করার, ঠিক আছে? অপুয়ানরা
আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মধ্যে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।